আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যেন মসজিদের মধ্যে আলোচনা করতে লাগলেন। তার মধ্যে একটা সাহাবী আস্তে আস্তে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে আমার দয়ার নবী বলছেন, আবু বকর দেখো দেখো এই মসজিদের মধ্যে আস্তে আস্তে কে কান্নাকাটি করে। আবু বকর দেখতে লাগলেন। আবু বকর দেখতে দেখতে একটা সাহাবীর চোখের মধ্যে আমার আবু বকর সিদ্দিক জল দেখলেন। সাহাবীটাকে হাত ধরে নিয়ে আমার নবীর দরবারে উপস্থিত করলেন। এবার বলতে লাগলেন, আমার নবী বলছেন, সাহাবী দাহিয়া কালবি বলো তুমি কেন কান্নাকাটি করছো, তোমার চোখের মধ্যে কেন জল আছে? সেই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এমন বড় অন্যায় করেছি, আমি এমন বড় পাপ করেছি, আমি এমন বড় গুনাহ করেছি আমি জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলো ক্ষমা করবে কিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলো ক্ষমা করবে কিনা, maaf করবে কিনা। সাহাবী এরকম বলার পরে আমার দয়ার নবী বলছেন, সাহাবী বলো তুমি কোন এমন গুনাহ করেছো যে গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না? আমার সাহাবী বলতে লাগলো, নবীজি আমি নিজের হাতের মধ্যে একখানা নয়, দুইখানা নয়, তিনখানা নয়, আমি নিজের হাত দিয়ে নিজের সাতটি কন্যাকে জীবিত দাফন করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি নিজের হাত দিয়ে নিজের সাতটা মেয়েকে দাফন করেছি। অনেকজন এখানে মেয়ের বাবা আছে, অন্তরের মধ্যে হাত দিয়ে বলেন কোন বাবা নিজের মেয়েকে দাফন করতে পারে? পারবে কোন বাবা? পারবে না। এমন একটা যুগ ছিল, আমার নবীর আসার পর সমস্ত সিস্টেমকে চেঞ্জ করে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো আমি একটা নয়, দুইটা নয়, সাত কন্যা সন্তানকে মেয়েকে আমি নিজের হাত দিয়ে জীবিত দাফন করেছি। এবার কি হয়? আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে তুমি মেয়েকে দাফন করেছো আমাকে একটু শোনাও। আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী এবার সেই সাহাবীর কাছ থেকে শুনতে লাগলেন। সাহাবী বলতে লাগলেন, নবী গো এবার যখন এক নম্বর সন্তানটা বলো আমি তাকে গলার মধ্যে কয়খানা হাত দিয়ে মেরে ফেলেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমার যখন দ্বিতীয় মেয়ে হলো গলার মধ্যে চাকু লাগিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি গো নবী। আবার যখন তিন নম্বর মেয়েটা বলো আমি তাকে লবণ খাইয়ে মেরে দিয়েছি। যখন পাঁচ নম্বর মেয়েটা বলো আমি তাকে জীবিত দাফন করেছি নবী। আমার যখন সাত নম্বর মেয়েটা আমার স্ত্রীর পেটের মধ্যে, আমার স্ত্রীর গর্ভের মধ্যে, তখন আমি ব্যবসা বিজনেসের জন্য বাইরে চলে যাব, ব্যবসা বিজনেসের জন্য বাইরে চলে যাব। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী গো আমি ব্যবসা বিজনেসের জন্য বাইরে চলে যাচ্ছি, তোমার পেটের মধ্যে যেটা সন্তান রয়েছে সন্তানটা যদি ছেলে হয়, সন্তানটা যদি ছেলে হয় ছেলেটাকে তুমি সোনার বাক্সের মধ্যে করে রেখে দিবা। আর যদি মেয়ে হয় আমি যেইভাবে 6টা কন্যাকে জীবিত দাফন করেছি সেইভাবে 7 নম্বর কন্যাটাকে তুমি মেরে ফেলবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলেন, যেই রকম আমি 1 নম্বর মেয়েকে মেরে ফেলেছি, 2 নম্বর মেয়েকে মেরে ফেলেছি, সেই রকম তুমি এই 7 নম্বর মেয়েটাকে মেরে ফেলবে। এবার সেই সাহাবীটা এই কথা নিজের স্ত্রীকে বলে যেন চলে যায়। যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুকে এই রকম তাহিয়া কালবি সাহাবী শোনাতে লাগলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়ি থেকে বিদায় হয়ে যাই, বাড়ি থেকে চলে যাওয়ার পরে কিছুদিন পরে আমার মায়ে আমার স্ত্রীর সন্তান জন্ম দুনিয়ার মধ্যে হয়েছে। এবার আল্লাহর শান, আল্লাহ রাব্বুল আলামিন সেই
সন্তানটাকে মেয়ে রূপে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 নম্বর মেয়ে দাহিয়া কালবিকে দিয়েছে। দাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর হয়ে যায়, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর হয়ে যায়, 4 বছর পর হয়ে যাবার পরে দাহিয়া কালবি যখন বাড়িতে ফিরে ফিরে আসার সময় হয়ে যায়, দাহিয়া কালবি যখন বাড়ির মধ্যে আসবে, দাহিয়া কালবির স্ত্রী নিজের মেয়ের জন্য মাথার মধ্যে সুন্দর করে তেল মাখিয়ে দেয়। দাহিয়া কালবি যেই রকম 4 বছর পরে বাড়ির মধ্যে আসলো, দাহিয়া কালবি বলে বিবি রে, এই যে তোমার কোলের মধ্যে সন্তানটা রয়েছে, এই সন্তানটা কার? দাহিয়া কালবির স্ত্রী বলতে লাগলো, স্বামী গো, সন্তানটা তোমার। এই সন্তানটা তোমার গো স্বামী। দাহিয়া কালবি বলতে লাগলো, বিবি রে, তুমি কি করলি, তুমি কি করলি? আমি তোমাকে তো বলেছিলাম মেয়ে সন্তান যদি জন্ম হবে, তুমি মেয়ে কন্যা সন্তানটাকে জীবিত দাফন করে ফেলবে। জীবিত দাফন কেন করতে পারলেন না? এবার জামিলার মা বলতে লাগলো, স্বামী গো, এই মেয়েটা এত সুন্দর, মেয়েটার চোখ আপনার মতো দেখা যায়, মেয়েটার নাক আপনার মতো দেখা যায়, মেয়েটার শরীর আপনার মতো দেখা যায়। আমি মায়ের মমতা জেগে উঠলো, পর্যন্ত হাত পৌঁছে দিয়েছিলাম, আমি মায়ের মমতা সহ্য করতে পারলাম না, আমি মা সহ্য করতে পারলাম না, আমি মা বরদাস্ত করতে পারলাম না। গলা থেকে হাত ফেলাকে আমি সরিয়ে দিলাম, আমি নিজের মেয়েকে মারতে পারলাম না, মেয়েটার নাম রেখেছি আমি জামিলা। জামিলার যে মানা আছে, মতলব জামিলার মানা মতলব হলো খুবই সুন্দর। মেয়েটা এত দেখতে সুন্দর জন্ম হলো, জন্ম হওয়ার পর দাহিয়া কালবি বলতে, বিবি কি করলি? আমার গলার মধ্যে কলঙ্কের হাত পড়ালি। আমি যে রকম 6টা মেয়েকে জীবিত দাফন করেছিলাম, সেই রকম তোমাকে এই 7 নম্বর মেয়েটাকে জীবিত দাফন করে দিতে হবে। এখন বড় হয়ে গেছে মেয়েটা, আমি কিভাবে মেয়েটার গলার মধ্যে ছুরি চালাবো? আমি মেয়েটাকে কিভাবে মারতে পারবো? এইরকম বলে 1 দিন 2 দিন পার হয়ে যায়, 3 দিন 4 দিন পার হয়ে যায়। দাহিয়া কালবি ঘুমিয়ে আছে, মাথার মধ্যে যেন শয়তান বারবার আক্রমণ করতে লাগলো। দাহিয়া কালবি, কখন জানো তুমি নিজের সন্তানটাকে মেরে ফেলো? এমন কোন আমাদের কাজ হয় না যে বারবার আমাদের শয়তানের চক্করে পড়ে আমরা খারাপ কাজ করে ফেলি? হয় না বাবা, হয় না ভাই? অন্তরের মধ্যে আমাদের চাই যে আমরা ভালো হয়ে যাব, মদ ছেড়ে দিব, কাজ ছেড়ে দিব, জুয়া ছেড়ে দিব, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার নিজের মাথাটাকে নত করে দিব, মন আমাদের চাই, কিন্তু শয়তান আমাদেরকে করতে দেয় না। যেরকম আমরা ছিলাম, যেরকম আমরা আছি, সেরকম আমরা হয়ে যাই। বাবা একটা কথা আপনাকে দামি বলে যায়, হয়তো কেউ বলবে না, এই মিলাদ মাহফিল শুনে ততক্ষণ পর্যন্ত লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না এই কথাটার মধ্যে আমল করতে পারে। কথা খারাপ বললাম না, ঠিক বললাম? ততক্ষণ পর্যন্ত লাভ হবে না আপনার যতক্ষণ পর্যন্ত আপনি এই কথাটির মধ্যে আমল যদি না করতে পারেন, লাভ আপনার হবে না। দাহিয়া কালবি আবার ঘুমের মধ্যে আছে, দাহিয়া কালবির মাথার মধ্যে যেন বুদ 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 করে কথাবার্তা ঘুরতে লাগলো। শয়তান বলতে লাগলো, দাহিয়া কালবি, তোমার কন্যা সন্তানটা এখন পর্যন্ত তোমার বাড়িতে আছে, তোমার বাড়িতে ঘুমায়, তোমার বাড়িতে হাঁটা, তোমার বাড়িতে খেলে, তোমার কি লজ্জা লাগে না? তোমার কি শরম লাগে না? তুমি যেই রকম 6টা কন্যা সন্তানকে জীবিত দাফন করেছো, সেই রকম 7 নম্বর কন্যা সন্তানটাকে জীবিত দাফন করো। সকাল বেলায় আমার দাহিয়া কালবি গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা, কোন দিকে নজর দিবেন না, দিলের অন্তর থেকে শুনবেন বাবারা ভাইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এবার যখন সকাল বেলা হয়ে গেল,
সকালবেলা হয়ে যাওয়ার পরে আমি নিজের বউকে বলতে লাগলাম, আমি নিজের স্ত্রীকে বলতে লাগলাম, বউ গো, তাও তাও আমার মেয়ে জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও, আমি নিজের জামিলাকে নিয়ে দাওয়াত খেতে নিয়ে যাব। আমি নিজের মেয়ে জামিলাকে নিয়ে দাওয়াত খেতে যাব, নিমন্ত্রণ খেতে যাব। নূরপুরের বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীর শান কত, আমার নবীর মান কত। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না আসলে ওই মেয়েদেরকে জীবিত দাফন করা হতো। আজকে আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই মেয়ে মানে মা, তোমার মায়ের নিচে, তোমার মায়ের পায়ের তলে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। मायर मायर तो लाई की नहीं हो रहा, माई के पाए के नीचे में क्या जन्नत, मायर मायर नीचे में जन्नत, और बाबा बोलो जन्नतेर दरवाजा, बोलें सुबहानाल्लाह। बाबा बोलें कि जन्नतेर दरवाजा, और माँ बोलें तुम्हारा जन्नत। अपनी जो तो नमाज पढ़ें, रोजा रखें, हज करें, ज़कात दान दें, तुम्हार माँ তোমার উপরে যদি নারাজ থাকে, রেগে থাকে, সমস্ত আমল আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বরবাদ করে দিবে। সমস্ত আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বরবাদ করে দিবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি নারাজ, আমার তো তোমার মা যদি তোমার থেকে নারাজ থাকে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত আমলকে বরবাদ করে দিবে, নষ্ট করে দিবে। ওই মাকে আমরা খুশি রাখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মোহাব্বতে করে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, তাই না কালকে আমার অন্তরটাকে আপনারা ঠান্ডা করে ভালোভাবে শুনেন। আমার নবী আসার পরে দুনিয়ার মধ্যে কি কামাল হয়ে গেল। আমার নবীর দয়া করে যে সূরাতে লাগলো, দাহিয়া কালবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার একটা নামে নয়, দুই কারণে নয়, সাত কারণে কি আমি জীবিত দাফন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী এবার আল্লাহর নবীকে এইভাবে শোনাতে লাগলেন আর বলতে লাগলেন, নবী গো, এবার আমি জামিলার মাকে বললাম, বাবা দাও দাও জামিলাকে আমার মধ্যে, হাতের মধ্যে সাজাইয়া দাও, দাও জামিলাকে বুঝাইয়া দাও, আমি জামিলাকে নিয়ে দাওয়াত খেতে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ। জামিলার মা, জামিলার মা বলতে লাগলো, আমার জামিলার প্রতি মনে হয় আমি স্বামীরে অন্তরের ভালোবাসা জেগে গেছে, আর মনে হয় আমার জামিলাকে মেরে ফেলবে না, আর মনে হয় আমার জামিলাকে মেরে ফেলবে না। বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন মেয়ের জন্য আপনি দুনিয়াদারি করেন, কোন সন্তানের জন্য আপনি দুনিয়াদারি করেন। ওই আমার নবী না আসলে ওই সন্তানটা আপনার দুনিয়ার মধ্যে থাকতো না। আমার দাদা কালবে বলতে লাগলো, বিবি গো, আমার জামিলাকে সুন্দরভাবে সাজাইয়া দাও। এবার জামিলাকে যখন সাজাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন, জামিলাকে সাজাবার পর জামিলার মা গেটের মধ্যে, দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবার জামিলার মা দূর থেকে বলে, জামিলা তুমি চলে যাচ্ছ, আমার অন্তরের মধ্যে দাও দাও করে চলে, আমি করতে পারি না, আমি জামিলার মা, আমার অন্তরটা সহে না, কেন কেন তার বাতাল আমার অন্তরটা করে। এবার জামিলার মা, আচ্ছা বাবারা ভাইরা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, শিক্ষিত সমাজ, সন্তানের যদি কিছু হয় আগে খবর পাই কে? আগে খবর পাই কে? আরো জোরে বলেন কে? আরো একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জামিলাকে হাতের মধ্যে হাত ধরে যখন দাওয়াতের জন্য চলে গেলাম, আমি যখন নিমন্ত্রণের জন্য চলে গেলাম, আমি যখন দাওয়াত খেতে চলে গেলাম, এবার জামিলা আমাকে বলে, বাবা গো,
আমার মা যেন আমাকে বলেছিল এই জামানার বাবাগুলো ভালো না, বাবাগুলো কন্যা সন্তানকে জীবিত দাফন করে দেয়। বাবারা ভাইরা কোনো দিকে নজর দিবেন না, 5 মিনিট আমার দিকে তাকান, আমি কি বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একবার বলেন সুবহানাল্লাহ। জামিলা বলে বাবা আমার মা আমাকে বলেছে বাবাটা রে এই জামানার বাবাগুলো ভালো না, এই সংসারের পিতাগুলো ভালো না, নিজের কন্যা সন্তানকে দাফন করে দেয়। জামিলা বলতে লাগলো বাবা আপনি কত সুন্দর, আপনি কত ভালো, আপনি আমাকে নিয়ে দাওয়াত খেতে যাচ্ছেন, নিমন্ত্রণ খেতে যাচ্ছেন গো। এবারে জামিলা এই কথা বলার পরে দাহিয়া কালবি কোনো কথা শোনে না। দাহিয়া কালবি ছোট্ট বাচ্চা 4 থেকে 5 বছরের বাচ্চা মেয়েকে জামিলাকে নিয়ে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। জামিলা বলছে বাবা তুমি নাকি আমাকে নিয়ে দাওয়াত খেতে যাবা, তুমি নাকি নিমন্ত্রণ খেতে যাবা গো বাবা, কোথায় আমাকে জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছ? জামিলাকে নিয়ে আবার দাহিয়া কালবি জঙ্গলের মধ্যে বসিয়ে দাহিয়া কালবি নিজের বাবার থেকে মাটি খনন করার জন্য একটা কুসুর বের করলো, মাটি খুঁড়তে শুরু করলো। মাটি খুঁড়তে খুঁড়তে এবার জামিলা বলে বাবা তুমি কার জন্য এত মেহনত করো বাবা, মাটি তুমি কার জন্য করো বাবা? চলো না চলো আমরা নিমন্ত্রণ খেতে যাই, দাওয়াত খেতে যাই। এবার জামিলা এই কথা বলতে বলতে জামিলার বাবা দাহিয়া কালবি যখন গর্তটা সম্পূর্ণ করে দিয়েছে, গর্তটা করে দেওয়ার পরে এবার দাহিয়া কালবি বলে বেটি রে আসো আসো দেখো গর্তটা কত সুন্দর করছি আমি, গর্তটা আমি কত সুন্দর করে বানিয়েছি। এবারে জামিলা যখন মুখটাকে লুকিয়ে গর্তটা যখন দেখতে লাগলো, গর্তটা দেখতে দেখতে দাহিয়া কালবি দুষ্টুর বাচ্চা ছোট্ট বাচ্চা 5 বছরের বাচ্চাকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে জামিলা আকাশের দিকে তাকায় আর বলে বাবা আমি বুঝতে পেরেছি আর আমাকে দুনিয়াতে রইতে দেবা না, আর আমাকে দুনিয়ার মধ্যে তুমি বাঁচতে দিবা না, আর তুমি আমাকে দুনিয়ার মধ্যে বাঁচতে দিবা না বাবা গো। আমি কন্যা সন্তান হয়ে জন্ম হয়েছি, আমি মেয়ে হয়ে জন্ম হয়েছি বাবা গো, আমি নিজের মনে মেয়ে হয়ে জন্ম হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আল্লাহ তোমাকে পুরুষ বলে পাঠিয়েছে সে আল্লাহ আমাকে মেয়ে বলে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। জামিলা আকাশের দিকে তাকায় বাবা মুখ দেখে আর বলে বাবা তুই হাত ধরে করে বাবা আমাকে মেরো না, আমি আর সমাজের মধ্যে তোমাকে কোনোদিন বাবা পরিচয় দেব না, আমি দুনিয়ার মধ্যে ভিক্ষা করে করব, আমি যে বড় হয়ে যাব তোমার পরিচয় কোনোদিন সমাজের মধ্যে দেব না। আমি দাহিয়া কালবির মেয়ে আছি, কোনোদিন আমি সমাজের মধ্যে বলবো না। এই কথা বলার পরে দাহিয়া কালবি দাহিয়া কালবি বড় একটা পাথর তুলে ছোট্ট মেয়ে জামিলার মাথার মধ্যে ঘাস করে মারে। জামিলার মাথা না দিয়ে কান্দিয়ে গড়গড় করে বাতের মারের মতো মগজগুলো বয়ে বয়ে বলে। জামিলা তখন কান্দে আর বলে বাবা গো আমারে মেরো না। আচ্ছা বাবা বলো এই সিস্টেমটা দুনিয়ার মধ্যে যদি থাকতো আমরা নিজের কন্যা সন্তানকে কেউ জীবিত দাফন করতে পারতাম? সুবহানাল্লাহ, পারতাম আমরা কেউ? না, কেউ আমরা পারতাম না। আচ্ছা বলেন আমাদের মহিলাদের দামটা কে বাড়িয়েছে? কে বাড়িয়েছে? আমাদের নবী কে বাড়িয়েছে? একটু জোরে বলেন কে বাড়িয়েছে? আর একটু জোরে বলেন কে বাড়িয়েছে? মা আপনাদের দাম আপনাদের সম্মান একমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়েছে। আল্লাহ নবী গো
আমার কন্যা সন্তানটাকে আবার বলিয়া রাসূলুল্লাহ আগামী পাল্লা নবীজি আমি আবার বড় পাথর মাথার মধ্যে মারলাম মাথার মধ্যে পাথর মারার পর গভীর মনোযোগ দিয়ে শুনবেন লোকপরার বাবা ভাইরা অন্তরের গান লাগাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কোন রহমত পায় দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার বলার পরে আমার যে তাইয়া কাঁদি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা বড় পাথর দিয়ে জামিলার মাথার মধ্যে যেন ঠাস করে মারি জামিলা বলতে লাগলো বাবা আমারে মেরো না আমি দুনিয়ার মধ্যে তোমাকে বাবা বলে পরিচয় দিব না আমি তোমাকে দুনিয়ার মধ্যে বাবা বলে পরিচয় দিব না বাবা আমাকে মেরো না দয়া গলতি করে নবীজি আমার ছোট্ট কন্যা সন্তান আমার হাতে পায়ে ধরে বলতে লাগলো বাবা আমি তোমার হাতে ধরে বলি পায়ে পড়ে গো বাবা আমাকে মেরো না আমি ভিক্ষা করে খেয়ে নিব সমাজের মধ্যে কোনোদিন বাবা বলে পরিচয় দেব না এবার দাহিয়া কালবি কি করে আমার দিকে তাকান দাহিয়া কালবি আবার মাটি আস্তে আস্তে জমিনের উপরে জলে ফেলতে লাগলো পানি জমিনের উপরে ফেলতে লাগলো মাটি বাড়ি ফেলে গর্ত ফুল বরাবর করে দিয়েছে গর্তর মুখ যখন ঢেকে দিয়েছে গর্তর মুখ থেকে আওয়াজ আসে বাবা আমারে মেরো না আমাকে ছেড়ে দাও গো বাবা আমাকে মেরো না এবার দাহিয়া কালবি বলে আমার মেয়েটাকে আমি যখন দাফন করার পরে নবী গো আমি যখন বাড়ির মধ্যে আমি বললাম আমি খালি হাতে গেলাম আমার বউ বলতে লাগলো আমার জামিলা দাহিয়া কালবি বলে বউ গো তোমার জামিলা নাই তোমার জামিলাকে আমি মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি আর তোমার জামিলা কোনদিন দুনিয়াতে আসবে না তোমার জামিলা আর কোনদিন দুনিয়ার মধ্যে আসবে না এবার তাইয়া কি আমার নবীর দরবারে আমার নবী বলতে লাগলেন এবার আমার নবী দয়ার নবী হাতে আবু বকরকে ধরে কান্নাকাটি করে আপনার আবু বকর এমন কোন মানুষ নিষ্ঠুর হতে পারে এমন কোন মানুষের অন্তরটা কালো হতে পারে নিজের কন্যা সন্তানটাকে জীবিত দাফন করতে পারে তখন সঙ্গে সঙ্গে আমার নবী মসজিদের মধ্যে বসে দুনিয়ার মানুষকে সমস্ত এলান করে দিলেন দুনিয়ার মানুষ হলো তোমরা তোমরা জেনে নাও যার বাড়িতে একটা কন্যা সন্তান আছে সেই মানুষটাও জান্নাতে যাবে যার